দেখছি না, আল্লাহ দেখছেন। তবে এই ষড়যন্ত্র যে বা যারা করছে, আমি এরার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলাম। 1 নম্বর ষড়যন্ত্রকারী হলো ইয়াজিদ। এই লোকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ যখন শুরু হয়ে গেল, তার মুখ দিয়া বাহির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ইয়াজিদ নবীর বংশরে খালি করলো। কাল কিয়ামতের দিবসে এই 3 জন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী এবং হাসান হুসাইন বাদী হইয়া আল্লাহর দরবারে কেস করবেন। 1 নম্বর হইল ইয়াজিদ। ইয়াজিদ হইল হুকুমদাতা। 2 নম্বর হল সীমার। এই সীমার হইল 1, 2 নম্বর। 3 নম্বর হলো জিয়াদ বিন আব্দুল্লাহ। এই 3 নম্বর মানুষ হলো 1, 2, 3 জন মানুষ হলো নবীর বংশরে হত্যা করার কারী। নির্দেশ দিছে ইয়াজিদ, আর হত্যা করলো কে? সীমার আর জিয়াদ নামক একজন ব্যক্তি আসলো। এই 2 জন ব্যক্তি নবীর বংশরে খালি করছে। হাজার হাজার শত শত নরনারীরে তারা হত্যা করছে। তাহলে তারা হত্যা করছেন অন্যায়ভাবে। কাল কিয়ামতের আদালতে এরার বিরুদ্ধে স্বয়ং নবী আল্লাহর আদালতে কেস করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমার হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা। কলিজার টুকরা কিরকম? আল্লাহ নবীর শরীর মশা মাছি হারাম ছিল, আর হাসান আর হুসাইন নবীর কলিজার টুকরা ছিল। আল্লাহ নবী বলেন, ও হাসান হুসাইন, কাল কিয়ামতের দিবসে তোমরা সমস্ত জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে রে, আর আমি নবী হব সকল জান্নাতের নরনারীর সরদার হইব। গ্রুপে গ্রুপে তারা নেতৃত্ব দেবেন। যেই নারী তার স্বামীর সাথে এমন ষড়যন্ত্র করলো, এই নারী দুনিয়াতেও অপদস্থ হবে, পরকালেও অপদস্থ হবে। নারী হইল 2 ধরনের। 1 ধরনের নারী হইল আল্লাহওয়ালা, 2 নম্বর হইল দুনিয়াদার। দুনিয়াদার মহিলা হইল 2 ধরনের। 1 ধরনের নারী আছে স্বামীর বিরুদ্ধে কোনো খারাপ ষড়যন্ত্র করে না। আরেক ধরনের নারী আছে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা লোক পরলাইচা। এক স্বামীর কাছে বিয়া বইছে, বইয়া আরেক স্বামী যখন দেখছে সুন্দর এক পুরুষ, আল্লাহ এই পুরুষটা যে সুন্দর রে, আমার জামাই কি কালা কিসকিসা গো, আল্লাহ জামাইরা দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার জগতের নারীগণ, তুমি যেই নারীর কাছে, তুমি যেই পুরুষের কাছে বিবাহ বইছো গো, এই পুরুষ হইল তোমার মাতার তাজ। তুমি যদি এই পুরুষের সেবা যত্ন করো গো, তুমি জানিয়া রাখো এই পুরুষের পায়ের তলা হইল তোমার জান্নাত। তোমার স্বামী কালা হইল তোমার স্বামী গো, লাল হইল তোমার স্বামী গো, তুমি তো শরীয়ত সম্মতভাবে বিবাহ হইছো। তুমি এক স্বামীর করো তাকিয়া অন্য স্বামীর মুখ দিকে যদি তুমি আফসোস করো গো, তোমার 70 বছরের ইবাদতই নষ্ট হয়ে যাবে। কোন নারী যদি অন্য পুরুষের দিকে আফসোস করে যে এই পুরুষটা যে সুন্দর, আল্লাহ নবী বলেন, মুখ দিয়া জিনা করলো, চোখ দিয়া জিনা করলো, এই নারীর 70 বছরের ইবাদত কাটিয়া দেওয়া হইল। অন্যের স্বামী দেখিয়া আফসোস করুন নাই। তুমি যে স্বামীর কাছে বইছো, এই স্বামী তোমার স্বামী, এই স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। কোন নারী যদি তার স্বামীর সেবা যত্ন করে, আর এই স্বামী যদি তার স্ত্রীর উপরে দোয়া করে যে হে আল্লাহ, আমার স্ত্রীর সেবা যত্নে আমি খুশি হয়েছি, আল্লাহ আমি যেমন ভাবে খুশি হয়েছি এমন ভাবে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে যান। এমন ভাবে কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে আর বলে হে আল্লাহ, তার ব্যবহারে আমি অসন্তুষ্ট হয়েছি, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, আল্লাহ নবী বলেন সাথে সাথে তার স্বামীর দোয়া কবুল হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে, এই নারী মরার পরে সরাসরি ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে গেছেন, যাই সারা ডাকতেছেন, হে মা ফাতেমা। ঘরে ঢুকছেন, ঢুকিয়া দেখে আলী নাই। বলতেছেন যে ও মা ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলতেছেন যে আব্বা জান, আপনার দামান আমার সাথে গোসা করিয়া কোথায় যে চলে গেছে তা আমি জানি না। আল্লাহ নবী বলেন যে হে মা ফাতেমা গো, তুমি জানিয়া রাখো, তোমার উপর যদি তোমার স্বামী অসন্তুষ্ট থাকে আর এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো গো, হে আমার ফাতেমা, হে আমার কলিজার টুকরা, তুমি জানিয়া রাখো গো, আমি নবী তোমার জন্য সুপারিশ করব না, মরার পরে তুমি আল্লাহর তৈরি জান্নাত পাইবি না। নবীজি ঘর থেকে বাহির হয়েছে, ঘরে দেখে মসজিদে নববীর বারিন্দার মধ্যে কইরা আল্লাহ নবী বলতেছেন যে হে আলী। আল্লাহ নবীর আওয়াজ শোনার সাথে সাথে আলী উঠিয়া গেছেন। আল্লাহ নবী বলতেছেন যে হে আলী, তুমি এখানে কেনে পড়া রইছো? আলী বলতেছেন যে আল্লাহর নবী, ফাতেমার সাথে গোসা করিয়া আমি এখানে চলে আসছি। আল্লাহ নবী বলেন যে হে আলী, তুমি যদি ফাতেমার উপর অসন্তুষ্ট থাকো আর এই অবস্থায় যদি ফাতেমা মৃত্যুবরণ করে, ফাতেমা সরাসরি জাহান্নামে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত তুমি আলী মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ মাফ করবে না। তোমার অন্তরে যদি তুমি আঘাত পাও, তাহলে এই আঘাতটা আমি নবীর অন্তরে থাকবে, এই আঘাতটা স্বয়ং আল্লাহ অন্তরে চলে যাবেন। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ ক্ষমা করিবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার জগতের নারী গো, ও দুনিয়ার জগতের মহিলা গো, তোমরা তোমাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করো গো, স্বামীর সাথে খারাপ আচরণ করিও না। স্বামীর সাথে ভালো ব্যবহার করো, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত গো। তুমি যদি স্বামী ভক্ত হও, স্বামী যদি তোমার সেবা যত্ন পাইয়া তোমার উপর খুশি হয়ে যান, এ দুনিয়ার জগতের নারী গো, স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই ধরনের নবীর আদর্শে আদর্শিত হও, নবীর সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হও। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম বাড়ি ছিল হাবশা দেশে, তার নাম ছিল আবু সালমা। মক্কাতে হিজরত করে আসছে, আল্লাহ নবী তার নাম রাখছেন আবু সালমা। আল্লাহ নবী এই মক্কা নগরীর এক সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলার বিবাহ করেছেন, তার নাম হলো উম্মে সালমা। 1 বছর অতিবাহিত হওয়ার পরে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। আল্লাহ নবী যাওয়ার পরে আবু সালমা কইতেছেন, তার স্ত্রী বলতেছেন যে হে আমার স্ত্রী, আমি যেই নবীর জন্য পাগল হয়ে আসলাম, সেই নবী মক্কা নগরীতে নাই, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব, আমার ছেলেকে সহ মদিনায় আমি তোমাকে নিয়ে চলে যাইব। একটা উট নিলেন, উটের উপরে তারে তুললেন। বাবার বাড়ির তারা যখন মেয়ের বাবার বাড়ির তারা খবর খাইল যে তারার বন্ডে নিয়ে সেরা মক্কা থেকে মদিনায় চলে যাইতেছেন, রাস্তায় যায় সেরা ধরল, হে আবু সালমা দাঁড়াও দাঁড়াও। আবু সালমাকে বলতেছে যে হে আবু সালমা, তুমি কোথায় যাইতেছো? বলতেছেন যে আমি যেই নবীর জন্য পাগল হয়ে আসলাম, সেই নবীর কাছে আমি চলে যাইব। উম্মে সালমার ভাইরা বলতেছে হে আবু সালমা, তুমি চলে যাও আর আমরা বোন আমার কাছে নিয়ে যাও। উম্মে সালমাকে বলতেছে হে উম্মে সালমা, তুমি আমাকে চাও না তোমার ভাই বোন চাও? উম্মে সালমা বলতেছে যে আমার স্বামী, আমি তোমাকে চাই, আমার ভাই বোন মা বাপ ভাই কোনো কিছু চাই না। তুমি যদি নবীর পাগল হইতে পারো, আমিও সেই নবীর পাগল, তোমার পাগল, আমি তোমার সাথে নবীর দরবারে চলে যাইব। তারপরও ভাই যারা চলে রেখে গেছে, যাও তুমি তোমার চলে যাও, চলে যাও। দীর্ঘ 1 বছর পর্যন্ত উম্মে সালমা তার ছেলের দেশেরা পাহাড়ের টিলার উপরে উঠিয়া সারাদিন কাঁদে। স্বামী ভক্ত মহিলা স্বামীর জন্য কাঁদে। হঠাৎ করে একদিন তার চাচার ঘরে ভাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইতে হাইতেছে, দেখে পাহাড়ের টিলার উপরে একজন মহিলা।
আবু তালহা তো সর্বনাশ, এই পাহাড়ের টিলার উপরে মানুষ তো থাকার কথা না, দেখতে হবে এটা কি জাত মানুষ। গেছেন যায় দেখেন উম্মে সালমা তার চাচার করে বোন বলতেছেন যে আমার চাচা তো বোন, তুমি এই টিলার উপরে কেন কাঁদতেছো, তুমি কি চাও? উম্মে সালমা বলতেছে যে হে আমার ভাই, আজকে একদিন না 2 দিন না রে, 1 বছর যাবত এই পাহাড়ের টিলার উপর আমি আসছি, আর এই পাহাড়ের টিলার উপরে বসে আমার স্বামী আবু সালমার জন্য কাঁদতেছি। আবু তালহা বলেন যে হে আমার বোন, তুমি কি তোমার বাবার বাড়িতে থাকতে চাও না তোমার স্বামীর কাছে যাইতে চাও? উম্মে সালমা বলতেছে যে আমার ভাই, আমি আর এই মক্কা নগরীতে চাই না, আমার নবীর শহরে যাইতে চাই। আমার স্বামীর জন্য আমি পাগল, যেই স্বামীর জন্য আমি বিবাহ করেছি এই স্বামীকে আমি চাই, মাও চাই না, বাপও চাই না, ভাই বোন কোনো কিছু চাই না, আমার স্বামী আমি চাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলে আয়েশা বলতেছে যে আমার ভাই, তোমার বোনকে তুমি যার কাছে বিবাহ দিছ তার স্বামীর জন্য পাগল হয়েছে, আজকে 1 দিন না 2 দিন না 1 বছর যাবত ওই পাহাড়ের টিলার উপর বসে বসে কাঁদতেছে, তোমাদের তো কোনো খোঁজ খবর নাই।